ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের উপরে একটা অঙ্ক দেখা যাক। হ্যাঁ, যেখানে এরা বলবে যে তুমি দুবার করে ওয়েটেড অ্যাভারেজ বার করে দাও। একটাতে বলা হচ্ছিল যে তুমি মার্কেট ভ্যালুকে ওয়েট হিসেবে ইউজ করো, আরেকবার বলবে বুক ভ্যালুকে ওয়েট হিসেবে ইউজ করো। তাহলে ওয়েট ইউজ করার জন্য দু ধরনের ওয়েট হতে পারে, একটা বুক ভ্যালু ওয়েট আর একটা মার্কেট ভ্যালু ওয়েট, রাইট? তো তখন তোমাকে নিশ্চয়ই বুক ভ্যালু আর মার্কেট ভ্যালু দুটো দিয়ে দেবে, আর তোমাকে নিশ্চয়ই এইসব ক্যাপিটাল গুলো দিয়ে দেবে কি দেবে না? ইকুইটি ক্যাপিটাল ছিল বুক ভ্যালুতে 3 লাখ, এটা 3,80,000 টাকা, প্রেফারেন্স শেয়ার্স 1,50,000, এটা এখানে 1 লাখ টাকা, ডিবেঞ্চার 1,20,000 টাকাটা 1,20,000 আছে, আর রিটেন আর্নিং 30,000 ছিল, 30,000 আছে। নেই, মার্কেট ভ্যালু তো পাওয়া যাবে না। আফটার ট্যাক্স কস্ট অফ ডিফারেন্ট, তো তখন কি এরা আর কি তথ্য দিয়েছে দেখা যাক। আফটার ট্যাক্স কস্ট অফ ডিফারেন্ট সোর্স অফ ক্যাপিটাল আর ফলোস। বাবা, এখানে স্পেসিফিক কস্ট পার করতে হবে না, স্পেসিফিক কস্ট আর অলসো গিভেন। ওয়ান ফার্স্ট কি দিয়েছে বলো? ইকুইটি শেয়ার ক্যাপিটাল 15%, 15% ইকুইটি শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিং 14%, প্রেফারেন্স শেয়ারের জন্য 12%, আর ডিবেঞ্চারের জন্য 10%। আগের অঙ্কটা যেটা করলাম সেখানে রিটেন আর্নিং এর ওয়ার্কিং কি বলে স্পেসিফিক কস্ট লাগাইনি, দেয়নি, করিওনি আমরা। কেন? ওটা ছিল মার্কেট ভ্যালুর উপর, উপরে শুধু করতে বলেছিল। পরীক্ষাতে বুক ভ্যালুর উপর করতে দিলে তোমার দুটোই রাখবে। তাহলে এইগুলো সব দেওয়া আছে। এইটা আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো অঙ্কটাকে। তার মানে আমি দুখানা ছক কাটবো, একটা ছকে থাকবে কি মার্কেট ভ্যালুর উপরে ওয়েট, একটা বুক ভ্যালুর উপরে থাকবে, একটা বুক ভ্যালুর উপরে করছি। বুক ভ্যালুতে উপাদায় যেটা দিয়েছে সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। কপি করে কি করেছি? তাহলে মোট হয়ে গেল কত? 6 লাখ টাকা। 6 লাখের মধ্যে তোমার ওয়েট, আমার ওয়েট, আমার 4 জনের ওয়েট লিখে দিয়েছি। এখানে যেহেতু বুক ভ্যালু আছে তাই তুমি রিটেন আর্নিংটা পর্যন্ত নেবে, পাক্কা? রিটেন আর্নিংটা নেবো, আবার বলি বুক ভ্যালুতে রিটেন আর্নিং নেবো, মার্কেট ভ্যালুতে রিটেন আর্নিং নেবো না। ক্লিয়ার? এটা যেন ভুলি না। দেন আমি কি করলাম, আমি এখানে এই তো হলো আমার ওয়েটের পরে আমি স্পেসিফিক কস্ট বার করেছি 0.15, 0.12, এরকম করে এবারে পয়েন্টগুলো এখানে গুণ করলে আপনার পয়েন্টে বেরোতো, আর না হলে পার্সেন্টেজ বেরিয়েছে। ডিরেক্টলি পার্সেন্টেজ করে দিই, ইচ্ছা করলে পয়েন্ট দিয়ে বার করে আমরা, এটাই বেটার, এটাই ভালো। যেটা 15% ছিল সেটা একে দিয়ে গুণ করে 7.5% হয়েছে, আর আমার বলা দরকার লাগছে না। এটা 0.25 মানে 1/4 হয়ে গেছে, 3% হয়ে গেছে, এরকম সব করা হয়েছে। চলবে? ওরে 13%। বলছি 2 মিনিটে শেষ করবো তো 2 মিনিটে শেষ করবো। এরপরে এইসব মেথড ফেসার দেখবো না। এরপরে মেথড এইটা মার্কেট ভ্যালুতে কি করে করতে হয়। মার্কেট ভ্যালুতে ওইভাবেই করতে হয়, কপি করে পেস্ট করে দেবো। ওই কি করবি? চলবে। এইবারে কিন্তু প্রপোর্শনটা 6 লাখের উপরে, এটা 3,80,000 আছে। তাহলে 3,80,000, 3,80,000 22 6 লাখ করে এটা হলো। এইভাবে বাকিগুলো হলো 0.17, 0.20, পার্সেন্টেজ যেটা ছিল তাকে এটা দিয়ে গুণ করে এখানে পার্সেন্টেজ গুলো কমে গেল, কমে বা বেড়ে গেল, যার যেমন হলো। নরমালি বাড়বে কেন, কমবেই না। এখানে 1 পয়েন্ট সামথিং তো হবে না কোনো সময় না, প্রপোর্শনটা সবটা মিলে তো 1, তাই না? সবটা মিলিয়ে 1 তো, তাই তার এগুলো সব পার্ট হয়ে যাবে। তাহলে এটাকে এটা দিয়ে গুণ করে তুমি এটা লিখেছো, তাহলে এটাকে এটা দিয়ে গুণ করে এটা লিখেছি, এটাকে এটা দিয়ে গুণ করে এটা লিখেছি, পার্সেন্টেজ মানে বার করে এটা দেখি এটা করলাম। সো দিস ইজ মাই ওয়েটেড কস্ট ওয়ার্ক। এটা আমার ওয়ার্ক বেসড অন মার্কেট ভ্যালু ওয়েট। একদম ক্লিয়ার, একদম ছোট মতো অঙ্ক, মজার অঙ্ক, অঙ্কের বাচ্চাকে বলে। বাট এক্সামে কিন্তু এর চেয়ে বিরাট কিছু কঠিন কিছু দিয়ে দিল না। কিন্তু তুমি যদি এই স্পেসিফিক রুলটুকু স্পেসিফিক্যালি না মনে রাখতে পেরেছো, তাহলে হলে বসে না আমি তাহলে আমি করাবো। কঠিন তো কিছুই নয়, কিন্তু আমরা কি করি, এটা এই কঠিনটাকেও আমরা কঠিনটাকে না জেনে কঠিন করে ফেলি। এটা আপনি জানো করো না, জানার জন্য অঙ্কটা করলাম। চলবে? বাই।